হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবার প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্লিনিকের বাইরে। ধনতেরাস আর কালী পুজো প্রায় তো এসেই গেল, তাই আজ আমি কলকাতার বড় বাজারে বাড়ি সাজানোর জন্য কিছু জিনিস কিনতে এসে গেছি। বাজারে ভীষণ সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন, ফুলের মালা, তোরণ, রঙ্গোলি পাউডার, স্টেনসিল থেকে শুরু করে আরও কত কি নানা ধরনের জিনিস, নানা রঙের জিনিস। তাই আজ আমি বাজার থেকে একটা বড় মাপের স্টেনসিল আর 3-4টে ছোট ছোট স্টেনসিল নিয়েছি। তার সাথে নিয়েছি কয়েকটা রঙের প্যাকেট, মানে রঙ্গোলি পাউডারের প্যাকেট। বড় স্টেনসিলটার দাম ছিল 200 টাকা, আর একটু মাঝারি মাপেরগুলোর দাম ছিল 120 টাকা, আর যেগুলো ছোট ছোট ছিল সেগুলোর দাম পড়েছে 20 টাকা করে। আর রঙ্গোলি পাউডার 100 গ্রামের দাম ছিল 10 টাকা। আমি আমার প্রয়োজন মতো কমলা, হলুদ, হালকা সবুজ, লাল আর সাদা এই কটা কালার কিনে এনেছি। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি আগের দিন হাতে করেই রঙ্গোলিটা বানিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে স্টেনসিলে করে বানানোটা আরও বেশি সহজ হয়। তাই আজ আমি আপনাদেরকে স্টেনসিলের সাহায্যে কিভাবে করা যাবে সেটা আজকে দেখাবো। এটা একটা বড় মাপের স্টেনসিল। আমি এটা 3টে কালারে করব। মাঝে আমি লাইট গ্রিন কালার দিয়েছি, এর পরের লেয়ারে আমি দেব লাল, আর তারপরে শেষের লেয়ারে আমি দেব অরেঞ্জ। আপনারা চাইলে পুরো রঙ্গোলিটা একটা কালারই করে দিতে পারেন, কিন্তু আমার ইচ্ছে হলো যে এক কালারে না করে 3-4টে আলাদা আলাদা কালারে করলে এটা বেশি সুন্দর দেখতে লাগবে। আমার কিনে আনা এই স্টেনসিলটা 3-4টে ভাগে ভাগ করা আছে বলে আমার রঙগুলো করতে অসুবিধে হলো না। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টেনসিলটাতে 2টো কালার দেয়া আছে, একটা সাদা আর একটা একটু সি গ্রিন টাইপের। যেগুলো সাদা আছে শুধুমাত্র সেই দিক দিয়েই কিন্তু আমার নকশার রঙটা, মানে রঙ্গোলি পাউডারটা নিচে পড়বে এবং একটা ভালো নকশা নেবে। যেখানগুলোতে সি গ্রিন কালার আছে সেই জায়গাগুলো হচ্ছে ব্লক, মানে ওই দিক দিয়ে কোনো কালার মাটিতে পড়বে না এবং ওইখানগুলো সাদা হয়েই থাকবে। আপনারা পুরো নকশাটা শেষ হওয়ার পরে দেখতে পারবেন যে নকশাটা সেরকমভাবেই কিন্তু হচ্ছে। সি গ্রিন কালারের জায়গাগুলোতে কিন্তু কোনো রং পড়বে না, আর সাদা কালার যেখানে আছে সেই রকম সাদা কালারের জায়গাটাতে শুধু নকশার রংটা পড়বে। এই বেসিকটা মাথায় রেখেই আমি রঙ্গোলি বানানোর কাজটা চালিয়ে যাচ্ছি। এই স্টেনসিলটা অনেকটা বড় হওয়ার কারণে তাড়াহুড়ো করলে হবে না, একটু যত্ন করে আস্তে আস্তে নকশাটা কিন্তু করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে জায়গা থেকে সরে গিয়ে কিন্তু এটার নকশাটা খারাপ হয়ে যেতে পারে। আপনারা চাইলে আরও একজনের সাহায্য নিতে পারবেন, তাহলে সেটা ধরে থাকতে সুবিধা হবে এবং যখন তখন আপনার এই স্টেনসিলটা নড়ে যাবে না। স্টেনসিলটা তোলার আগে ভালো করে দেখে নিতে হবে সব জায়গায় কালারটা সমানভাবে পড়েছে কিনা। যদি কোথাও কম বেশি হয়ে থাকে তাহলে সেই মতো করে এগুলোকে আবার ভরাট করে দিতে হবে। আমি যেগুলো ছোট ছোট স্টেনসিল নিয়ে এসেছিলাম সেগুলো এবার বসিয়ে বসিয়ে প্রত্যেকটা একটা করে নকশা তৈরি করে নেব। একটা বড় স্টেনসিলের সাথে যদি ছোট স্টেনসিলগুলো কিনে আনা যায় তাহলে অনেক বড় মাপের একটা রঙ্গোলি কিন্তু আমরা খুব সহজেই এবং কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবো। এটা হলো আমার রঙ্গোলির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন এটা কতটাই সুন্দর হয়েছে, আর অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে এটা তৈরি করা গেছে। যারা ভালোভাবে আলপনা বানাতে পারেন না বা রঙ্গোলি করতেও অনেক কষ্ট হয় তাদের জন্য এই টেকনিকটা ভীষণ ভীষণ উপকারী হবে। আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কে কে এটা বানিয়েছিল। যারা বিগিনার, একদম প্রথমবার রঙ্গোলি বানাবেন ভাবছেন, তারা একটু মাঝারি মাপের স্টেনসিলটা কিনে এনে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা।